আমার বিছানা থেকে আমি দেখতেছি তিনটা পাখি একটা টেলিফোনের তারের উপর। একটা উড়া গেল, তারপরে আরেকটা, একটা বাকি থাকলো, তারপরে ওইটাও গেল গা। আমার টাইপরাইটারটা গোরস্থানের পাথর, চুপচাপ। জাস্ট ভাবলাম আমি তোমার এটা জানায় রাখি, চোখ মারানি। কিছু একটা সময় আসে যে সময় আসলে এক একজন কবি বা রাইটার আসলে রিলিভেন্ট হয়ে পড়েন। যেমন ধরেন একটা সময়ে 60s 70s যখন বাংলাদেশে দর্শন চিন্তা নিয়ে কথা হইতো তখন সার্তের কথা খুব বলা হইতো, কিন্তু আবার যখন 90s বা 2000 বা 10 বছর আগে যখন পোস্ট মডার্নিজম চলে আসলো তখন সবাই ফুকো, দেরিদা, দেলুজ এদের নাম বলতেছিল। তো এরকম কবিতাতেও আমরা দেখছি যে যখন 80s 90s লোকজন পড়তেছে তখন হচ্ছে ইউরোপের রিলকে আরো অনেক এর কথা বদলে আর এদেরকে পিক করছে অনেকে। কিন্তু এখনকার সময় দেখা যাচ্ছে যে আসলে বুকুস্কি রিলিভেন্ট হয়ে উঠতেছে। তো রিলিভেন্ট হয়ে ওঠার কারণ হচ্ছে যে বুকুস্কি হচ্ছে একদম সোসাইটির সবচেয়ে লোয়ার পার্ট অফ পিপল, সবচেয়ে ইনসিগনিফিকেন্ট লোকজনের কথা বলে। তো আমাদের এখন যেটা হয়েছে যে পলিটিক্যাল ক্রাইসিসে আমরা যারা ইন্ডিভিজুয়াল সত্তা এরা তো আসলে খুব বেশি মার্জিনালাইজড হয়ে গেছি। তো এই মার্জিনালাইজড জায়গা থেকে আসলে বুকোস্কি আরো বেশি রিলিভেন্ট হয়ে উঠতেছে। এরকম খুব বাজে ধরনের তর্ক বা কথা চালু আছে যে ভালো অনুবাদ হয়েছে না খারাপ অনুবাদ হয়েছে, মূলের সাথে অনুবাদ হয়েছে কিনা। তো এগুলো খুব ফালতু আলাপ আর কি। মানে আসল কথা হচ্ছে যে আপনি একটা টেক্সটকে কিভাবে রিড করতেছেন এবং সেই জায়গাটাকে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতেছেন। অবশ্যই একজন যেটা লেখেনি সেটাকে আপনি ভুলভাবে লিখতে পারেন না, কিন্তু আসলে যে কানেকশন ক্রিয়েশনটার উপরে হচ্ছে অনুবাদটা ডিপেন্ড করে যে আমি কোন জায়গা থেকে একটা টেক্সটে কানেক্ট করতেছি, কিভাবে রিপ্রেজেন্ট করতেছি। আমি যখনই লেখক হিসেবে লিখতেছি বা কবি হিসেবে আপনি লিখতেছেন তখন সার্টেন অডিয়েন্স আপনি কল্পনা করেন যে এরা আসলে পছন্দ করবে কিনা, এদের আসলে ভাল লাগবে কিনা। তো আমার মনে হয় যে ভাল লাগার যে অডিয়েন্স বা যে অডিয়েন্সকে আমরা টার্গেট করেছি সেটা সবসময় হচ্ছে সাহিত্য বোদ্ধা বা সাহিত্য সমাজের লোকজন। তো আমার মনে হয় এই জায়গা থেকে সরতে পারলে যারাই লিখতেছেন আরো ভালো লিখতে পারবেন। বৈভবের ইনিশিয়েটিভ তো আসলে আমার ধারণা বেশি দিনের না, 3-4 বছর হবে হয়তো। তো এটা যখন আরো বেশি সময় ধরে কন্টিনিউ করতে পারবে তখন আসলে দেখা যাবে বা বোঝা যাবে এটা কোনো ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারতেছে কিনা সাহিত্যের ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে। বৈভবের যে জিনিসটা আমি খেয়াল করছি যে ওনারা আসলে কন্টেম্পোরারি রাইটারদের লেখা ছাপাইতে চান। তো এটা একটা ভালো জিনিস। মানে যে কোনো সময় বাংলাদেশে যে পাবলিকেশনস গুলি গইরা উঠছে বা এস্টাবলিশ হয়েছে এরা আসলে কন্টেম্পোরারি রাইটারদের রাইটিংসটাকে আপহোল্ড করার মাধ্যমে এটা হয়েছে। কাফাররা আসলে আমাকে 2-3টা অপশন দিয়েছিলেন, তো তখন আমি এই কাফারটার কথা বলছি যে না এটা হইলে বেটার। তো মানে আমি গ্ল্যাড যে ওনারা আমার কথাটা রাখছেন। ওনাদের সাথে আরেকটা কথা হচ্ছে আমি লিওনার্ড কোহেনের কিছু কবিতা অনুবাদ করছি। কোহেন যিনি সিঙ্গার আর কি, উনি আসলে উপন্যাসও লিখছেন, কবিতাও লিখছেন। তো ওনার কবিতার একটা বই হয়তো ইন ফিউচার বৈভব থেকে পাবলিশ হইতে পারে আর কি।